আসসালামু আলাইকুম সবাইকে আমার কেক স্টুডিও বাই শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি। এখানে হচ্ছে আমি একটা পাঞ্জাবি থিমের কেক ডেকোরেশন করব। আর এই কেকটা ছিল হচ্ছে 2 পাউন্ডের মধ্যে। তো এই কেকটাতে এটা একটা স্কোয়ার কেক ছিল, 10 বাই 10 কেকটার সাইজ ছিল। এটাকে আমি হচ্ছে এক সাইড থেকে কেটে তারপরে ওই উপরের সাইডে হচ্ছে আমি জোড়া দিয়ে দিলাম, তাই জন্য হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ আসছে কেকটার মধ্যে। আর এখন হচ্ছে কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিছি। আর এটা ফুল ফন্ডেন্টও অনেকে আছে করে, যেহেতু আপুর বাজেট কম ছিল আমি আমার সাধ্য মতো আপুর বাজেট অনুযায়ী ওনাকে একটা কেক দিতে চাচ্ছিলাম। আর আমার এই কাস্টমার হচ্ছে এমন, উনি অনেক ভালো, কোনো ধরনের প্যারা দেয় না, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। উনি হচ্ছে ওনার বাজেট এবং ওনার পছন্দগুলো আমাকে জাস্ট বলে আমার মতো করে আমাকে করতে বলছিল। সেক্ষেত্রে কিন্তু আমার একটা মানে এখানে কাজের অনেকটা স্বাধীনতা ছিল, আমি আমার অনেক ইচ্ছা মতো অনেক কিছু করতে পেরেছি। তো আমি আপুর কথাগুলা মাথায় রেখে তারপরে হচ্ছে আমি এই ডিজাইনটা করেছি। আর যেহেতু পাঞ্জাবি থিমের মধ্যে ছিল, কেকের শেপটা পাঞ্জাবির মতো দিয়ে আমি বাকি কাজগুলো হচ্ছে সব ফন্ডেন্ট দিয়ে করেছি। তো ফন্ডেন্টের এরকমও উনি অনেক কিছু চাচ্ছিল, ওইগুলো আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি। আর মানে কেকের কাজ করার সময় না ওই যে ক্যামেরা নিয়ে এত বেশি মাথা ঘামানো যায় না। তো আমি ওই দিক দিয়ে যখন ফন্ডেন্টের জিনিসগুলা বসাচ্ছিলাম তখন কিন্তু ওইটা আসলে ক্যামেরায় দেখা যায় না, ওইটা আমি নোটিসও করি নাই। তো এই আর কি বিষয়। আর এখন হচ্ছে আমি পাঞ্জাবির যে কলার তারপরে এইগুলো এগুলো বসিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি কেকটা যে কালার ছিল ওই কালারেরই আমি কিছু ফুল করে দিয়েছি ফন্ডেন্ট দিয়ে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি অন্য কোনো কালার দিয়ে করতাম তাহলে হয়তো বা মানে পাঞ্জাবিটা খ্যাত হয়ে যেত। এই জন্য আমি অন্য কোনো কালার দিই নাই, আমার কাছে যেটা ভালো লাগছে আমি এটাই দিছি। ওই যে বললাম আপু আমাকে এই স্বাধীনতাটা দিছে, মানে আমি আমার ইচ্ছা মতো কিছু জিনিস করার মতো, এই জন্যই হচ্ছে আমি এইভাবে করলাম আর কি। অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। আর এখানে আমি টোটাল 3টা ডালাও দিয়ে দিয়েছিলাম, যে একটা সাইড যেহেতু অনেকটাই ফাঁকা থাকবে। আর ওনার বাজেটের মধ্যে যতটুকু আমি পারি আর কি করতে করে দিছিলাম। আর এখন হচ্ছে আমি কেকটাকে পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে, তারপরেও আমি একটু লাস্টে একটু ফিনিশিং টাচ দিয়ে নিছিলাম আর কি, যে আর কোথাও কোনো ফুল লাগবে কিনা, তারপরে কলারটা ঠিক আছে কিনা এগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর এখন কিন্তু মোটামুটি কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল হচ্ছে কেকের ফাইনাল লুকটা। আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই টাইপের কেকগুলা কিন্তু করলে করার পরে যে লুকটা আসে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো কেকটা করার পরে আমার মনে হচ্ছিল যে পাঞ্জাবিটা আরেকটু গর্জিয়াস করা দরকার, এই জন্য আমি কিছু গোল্ডেন বল বা সিলভার বল ইউজ করতে পারি, তাহলে হয়তো বা আরো বেশি ভালো লাগবে। এই জন্য আমি কিছু বল অ্যাড করে দিলাম আর কি। আসলে তো বলগুলা দেওয়ার পরে কেকটা মানে সরি পাঞ্জাবিটা কেক কেকই তো, পাঞ্জাবি কেক দুইটাই বলা যায়, এটা আর কি ভালো লাগতেছিল দেখতে। আসলে গায়ে হলুদের প্রোগ্রামগুলোতে এরকম একটা কেক যদি টেবিলে থাকে তাহলে এটা সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। খুব ভালো লাগতেছিল কেকটা করার পরে। তো এই তো, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই কেকটা করতে শুধু ফন্ডেন্টের জিনিসগুলো বানাইতেই মানে সময়টা বেশি চলে গেছে, আদারওয়াইজ কিন্তু তেমন একটা সময় লাগে নাই। আর ফন্ডেন্টের জন্য আমরা এক্সট্রা চার্জ নেই, এটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা থাকে। আসলে এই কেকটা ডেকোরেশনের জন্য যতটুকু সময় আমি দিয়েছি, এই সময়ের মধ্যে আমার কাছে মনে হয় যে আমি আরো 4-5টা নর্মাল ডিজাইনের কেক করে ফেলতে পারতাম। তো এই হচ্ছে বিষয় আর কি, এই জন্য বেশি চার্জ ধরা হয়। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।